আল্লাহ বলেছেন এটা আমি আল্লাহর ওয়াজ। আমি সর্বপ্রথমেই বলে রাখতে চাই, এই বিশ্বে যারাই ওয়াজ করেন তাদের নিজস্ব কোনো ওয়াজ দেওয়ার দরকার নাই। আল্লাহ যেই ওয়াজ দিয়েছেন সেটা জানাইয়া দেন, তাহলেই আল্লাহ তাআলার এই দুনিয়া শান্তিতে ভরপুর হয়ে উঠবে। ঠিক না বলেন? অতএব আমাদের নতুন কোনো ওয়াজ নাই, আল্লাহর ওয়াজ আমরা করে যাচ্ছি। আল্লাহ যতটুকু তৌফিক দেন, আর আপনাদেরকে আল্লাহ যতটুকু তৌফিক দেন ততটুকু মন ভরে শুনতে হবে আমলের নিয়তে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। হাঁটাচলা করবেন না, একেবারে ভদ্র মানুষের মতো বসে পড়ুন, খাঁটি মোমেন মুসলিমের মতো। এখন তো আর ভয় নাই যে পিছন দিক থেকে হুজুরকে মনে হয় অ্যারেস্ট করলো। মাওলানা ইদ্রিস ভাইয়ের বিরুদ্ধে 3 মামলা হবে, আমাদের রাইফির চাকরি চলে যাবে, মাদ্রাসা দখল করে নিবে সন্ত্রাসীরা। এই ভয় আর আছে এখন? নাই। আমরা 2 বেলা 3 বেলার জায়গায় 1 বেলা খেতে রাজি, কিন্তু আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ব্যক্তি স্বাধীনতা যারা নষ্ট করেছে, আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব। আল্লাহ জালেম থেকে আমাদেরকে বাঁচিয়েছেন, এটাই আল্লাহর দরবারে বড় শুকরিয়া। ঠিক না বলেন? আমাদেরকে খাদ্যের ভয় দেখাইয়া লাভ নাই। আমাদের উপরে আল্লাহ তাআলা 1 মাস দিনের বেলা না খেয়ে থাকাকে ফরজ করেছেন। ঠিক না বলেন? অতএব কে খাইলাম না খাইলাম, বাংলার মানুষ না খাইয়া মরবে না, তার কারণে আল্লাহ আমাদের জামিনদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। সুবহানাল্লাহ। আমি আল্লাহর আনুগত্য করো, তাহলে আমি আল্লাহ তোমাদের খাদ্যের অভাব থেকে তোমাদেরকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করে দেব। সুবহানাল্লাহ বলেন। আর সমস্ত সন্ত্রাসীর ভয় থেকে আমি আল্লাহ তোমাদের নিরাপত্তা দান করব। পাশের রাষ্ট্র তোমাকে হুমকি দেয়, ঘরের ভেতর থেকে তোমাদেরকে ধমকি দেয়, বিভিন্ন সময় তোমাদেরকে মিথ্যা মামলা দিয়ে ঘর ছাড়া করেছে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াদা দিলাম, যদি আমি আল্লাহর গোলামিত্ব করো, একমাত্র আমাকে প্রভু মানো, এই ভয়ও থাকবে না, খাবারেরও কোনো অভাব থাকবে না। সুবহানাল্লাহ বলেন। খাবার দেওয়ার জামিনদার কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ তাআলা এই জন্য বলেছেন আমার ইবাদত করো। অতএব আমরা ইবাদত করব কার? কোন খাজা বাবার, কোন পিসাব কেবলার, কোন মাজারের, কোন কবরের, কোন নেতার? আমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আনুগত্য করব কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন আবার ওয়াদা দিচ্ছেন, লাউ আন্না আহলাল কুরা আমানু واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেশের মানুষেরা, দেশের প্রশাসন, দেশের গভর্নমেন্ট, দেশের সমস্ত আইন ও বিচার বিভাগে প্রতিষ্ঠিত জনগণ যারা রয়েছে, দেশের সাধারণ মানুষ, শিল্পপতি, কর্মজীবী, শ্রমজীবী যারা রয়েছে, সবাই মিলে যদি আমি আল্লাহর উপরে দৃঢ় ঈমান এবং আস্থা পোষণ করো, আর আমারই আনুগত্য, আমার কোরআনের বিধান মেনে নাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আসমানের মধ্যে যত বরকতের দরজা আছে আর জমিনের মধ্যে যত বরকতের দরজা, সমস্ত দরজাগুলো আমি আল্লাহ অবশ্যই তোমাদের জন্য খুলে দেব। আসমানের মধ্যে আল্লাহর রহমত, আর জমিনের মধ্যে শুধুমাত্র পেঁয়াজ, রসুন আর চীনাবাদাম না, আরো কিছু আছে। জমিনের মধ্যে থাকে পানি, জমিনের মধ্যে রয়েছে স্বর্ণের খনি, জমিনের মধ্যে রয়েছে হীরার খনি, কয়লার খনি, গ্যাসের খনি। এগুলো সব কোথায়? তেলের খনি কোথায়? পেট্রোলের খনি কোথায়? গ্যাসের খনি কোথায়? মাটির নিচে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্বর্ণের খনি, হীরার খনি, গ্যাসের খনি, কয়লার খনি, তেলের খনি, যা কিছু জমিনের মধ্যে আছে, জমিনের উপরে যদি তোমরা আমি আল্লাহর কোরআনের শাসনটা কায়েম করে দাও, আমি আল্লাহকে ভয় করে যদি চলো, আমার বান্দা বান্দিরা গুনাহ থেকে, অন্যায় থেকে, জিনা ব্যভিচার থেকে, মাদক দ্রব্য থেকে, খুন খারাপি থেকে, চুরি ডাকাতি থেকে যদি বেঁচে যাও, আর জমিনের উপরে যদি জিনা ব্যভিচার বন্ধ করে দাও, সব ধরনের দুর্নীতি, সুদ ঘুষ মুক্ত যদি জমিনের উপরটা বানাইয়া দাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম
জমিনের গর্ভে যত খনিজ সম্পদ আছে সব সম্পত্তি আমি আল্লাহ তোমাদের জন্য উন্মুক্ত করে দেব। আমার বিশ্বাস আজ ভারত যেই জমিনকে প্লাবিত করেছে অন্যায়ভাবে পানি ছেড়ে, আমার খুব প্রাণে আশা সঞ্চারিত ওই জমিনই আল্লাহ তাআলা এই নোয়াখালীতে, এই কুমিল্লায়, চট্টগ্রামে, সেখান থেকে সিলেটে, এখান থেকে কক্সবাজার ধরে যতগুলো জায়গা অন্যায়ভাবে প্লাবিত হয়ে মানুষগুলো ঘরছাড়া হয়েছে, শিশুরা মা বাবার বুক ধরে সাঁতার কাটতেছে, সাধারণ প্রাণীগুলো মারা যাচ্ছে, মানুষ একটা কাপড় নিয়ে শুধু বেরিয়ে পড়েছে, পড়ার কাপড় মতো কাঁথা বালিশ পর্যন্ত বাঁচাতে পারে নাই, মানুষ আজ খাদ্যের জন্য ত্রাহি ত্রাহি করছে। ঠিক তেমনি মনে রাখবেন, আমার বিশ্বাস এই জমিন যদি আল্লাহর কোরআনের জন্য হয়ে যায়, ওই সব জমিনে আল্লাহ সর্বপ্রথম খনিজ সম্পদ দিয়ে বাংলাদেশকে সমৃদ্ধ করে দিবেন। আল্লাহ পারেন কিনা? মাঝে মাঝে আল্লাহ দুই একটা উঠাইয়া দেখান, এই গ্যাস দিলাম, একটু তেল দিলাম, এই জমিন বাংলাদেশের পুরো জমিন তেলের উপর, গ্যাসের উপরে ভাসতেছে। বিজ্ঞানীরা গবেষণা করেছে, আমাদের বঙ্গোপসাগরের যেই জায়গাটি হিরন পয়েন্ট আপনারা জানেন, সেখানে 140 মাইল জুড়ে স্বর্ণের খনি। শকুনের নজর পড়েছে, এজন্য আমার দেশটাকেই তারা দখল করতে চেয়েছিল। বাংলাদেশের দামাল ছেলেরা তারা বুঝতে পেরেছে এই দেশটা হিন্দুদের করদ রাজ্যে পরিণত হচ্ছে, আর এই দেশের একটি পাঁচটা গোলাম জালেম শাসক মুসলমানদের উপরে হিন্দুত্ববাদকে কায়েম করার জন্য দালালি করে যাচ্ছে। ওরা জীবন দিয়েছে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলামকে ধ্বংস হতে দেয় নাই। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা, একটি মেয়ের কথা আমার খুব সোশ্যাল মিডিয়ায় দেখে আমার চোখে পানি এসে গেছে। সে বলতেছে, আমরা পালাবো কোথায়? ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, একটি মেয়ে, মাথায় স্কার্ফ পরা, বলতেছে আমরা পালাবো কোথায়? পালাবার তো জায়গা নাই, পেছনে পুলিশ, সামনে স্বাধীনতা। 10,000 অধিক ছাত্র জীবন দিয়েছে, কি ইচ্ছায় মনে করেছেন? আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। ওই সমস্ত ছাত্রদের লাশ এবং রক্তের উপরে বাংলাদেশের স্বাধীনতার পতাকার আজ পতপত করে উঠছে। যারা আহত হয়েছেন, আল্লাহ তাদের দ্রুত সুস্থতা দান করুন। এক ছেলের পা চলে গেছে, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদেরকে দেখতে গিয়েছে। তার মধ্যে বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী দল জামাত ইসলামীর আমিরও গেলেন। সোশ্যাল মিডিয়ায় দেখলাম ছেলেটাকে তিনি চুমু খাচ্ছেন, আর ছেলেটা বলছে, জিজ্ঞেস করলেন তোমার পা নাই, তোমার কি খারাপ লাগে না? বলছে মোটেও খারাপ লাগে না। দিনের জন্য, ইসলামের জন্য, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, কোটি কোটি মুসলমানদের চোখের পানি মুছে দেওয়ার জন্য আমার জীবনটা গেলেও আমার আফসোস লাগতো না। যদি আবার প্রয়োজন হয়, একটি পা গেছে, খালি আরেকটি যে পা আছে এটা নিয়ে প্রয়োজনে আরেকবার প্রয়োজনে যুদ্ধ করব। এরপরেও কোনো কাফেরের কাছে, মুশরিকের কাছে, কিংবা কোনো ইসলাম বিদ্বেষী দেশদ্রোহীর কাছে মাথা নত করব না। কি চেতনা! এদেরকে থামাবা কি দিয়ে? আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ শোষণ মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মুসলমানদের মাথা উঁচু করে দাঁড়াবার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ সার্বভৌমত্ব রক্ষার অতন্ত্র প্রহরীর পাশাপাশি বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে